কিন্তু ভালো মানুষ আওয়ামী লীগ করে? আপনার এলাকায় আপনি ছাত্রলীগ যারা করে তাদের পরিচয় দেখেন, তারা কি ধরনের কর্মযজ্ঞের সাথে জড়িত। কোনো ভালো ছেলে ছাত্রলীগ করেছে? কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করেছে? আপনি দেখাতে পারবেন না। দেখেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এর আগে আনসার কু হয়েছে, বিচার বিভাগে এক ধরনের কু হওয়ার চক্রান্ত হয়েছে, এছাড়া সচিবালয়ে কু হওয়ার চক্রান্ত হয়েছে, এমনকি রিক্সা চালকরা তারা এক ধরনের কু করার চক্রান্ত করেছে। এরা মূলত রিক্সা চালক না, এরা ছাত্রলীগ যুবলীগ রিক্সা চালকের ছদ্মবেশে এ ধরনের কু করার চক্রান্ত করেছে। এবং একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেন যে অস্থিরতা, কোথাও কিন্তু আমরা দেখছি না যে আপনার শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, সর্বত্র অস্থিরতা। এই অস্থিরতার মূলে আসলে কি? এর মূলে শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়ে গেছে এবং ভারত সরকার সবসময় শেখ হাসিনাকে একনিষ্ঠভাবে সমর্থন করেছে। তো এখন বাংলাদেশে যে অস্থিরতা, এর মূলে ভারত। ভারত ছাড়া অন্য কোনো দেশ নাই। কারণ ভারত এমন একটি রাষ্ট্র যারা বাংলাদেশের কখনোই মঙ্গল চায়নি। স্বাধীনতার পর থেকে দেখেন যে বাংলাদেশের যতগুলো সমস্যা, এর মূলে আপনি যদি কাউকে খুঁজে পান সেটি হলো যে ভারত। ভারতে যখন যে সরকার ক্ষমতায় এসেছে তাদের পলিসি হলো আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া, অন্য কোনো দলকে না। সুতরাং সেই জায়গা থেকে এখন পাহাড়ে যে ধরনের ঘটনা ঘটছে, এর মূলেও ভারত। যেটি আসলে উপদেষ্টারা বলছে যে আন্তর্জাতিক শক্তি এর পিছনে কাজ করছে, কিন্তু তারা দায়িত্বশীল জায়গায় থেকে তারা মূলত সঠিক কথা বা সত্য কথা বলতে পারছে না। কিন্তু আমরা যেহেতু রাজনীতি করি, আমাদেরকে সত্য কথা জনগণকে জানাতে হবে। এই যে পাহাড়ে অশান্তি, বাঙালি এবং পাহাড়িরা আমরা তো সবসময় শান্তিপূর্ণভাবে বসবাস করেছি, কিন্তু আমরা হঠাৎ করে দেখছি যে এই সময় এসে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি, এমনকি সংঘর্ষ, হতাহতের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোর পিছনে আন্তর্জাতিক শক্তি কাজ করছে এবং সেই শক্তি হলো ভারত। আমাদের বিজয় মানে এই যে একটা গ্রুপ বিশেষ করে হাসিনা, তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং তার একজন কর্মীর সাথে তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে আমি বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করছি, আমি চট করে যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসব, তোমরা হতাশ হও না। তো এই বক্তব্যের পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। আপনার দাঙ্গা বলেন বা সংঘর্ষ বলেন, সেই ঘটনাগুলো ঘটছে। শেখ হাসিনার এই বক্তব্যের পরেই গোপালগঞ্জের আওয়ামী লীগ তারা দুইজন বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা করেছে নির্মমভাবে। আজকেও আমরা দেখলাম যে সুনামগঞ্জে সেখানে আপনার ছাত্রলীগ যুবলীগ স্কুল ড্রেস পরে তারা কিন্তু মিছিল করেছে সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে। তো এই হচ্ছে ঘটনা। সর্বত্র আমরা দেখছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ বা যুবলীগ তারা বিভিন্ন ছদ্মবেশে ফিরে আসার চক্রান্ত করছে এবং শেখ হাসিনা এটি প্রমাণিত হয়েছে। আমরা মনে করছি যে শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে চুপচাপ আছে। ডক্টর ইউনূস সাহেব যেটি বলেছে যে শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে চুপ থাকতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা চুপ নাই। তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন এবং তার সেই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেটি দেখছেন যে আমরা ফিরে আসছি, হ্যাঁ আমাদের বিজয় অতি সন্নিকটে, আমাদের হতাশ হওয়ার কিছু নাই, এগুলো মূলত শেখ হাসিনা এই যে যেহেতু পরাজিত একটি শক্তি, এই শক্তি নানানভাবে তার নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে। এবং আমরা যেটি মনে করি যে শেখ হাসিনার ফিরে আসার কোনো অবস্থা নাই, আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। তাদের ৭৫-এ একবার পতন হয়েছে, ২৪-এ একবার পতন হয়েছে। আওয়ামী লীগ তো ক্ষমা চেয়ে ১৯৯৬ সালে তারা ক্ষমতায় এসেছিল, জনগণ তাদের ক্ষমা করেছিল। তারা প্রথমবার ৭৫-এ ভুল করে, তারা আবার এখন কিন্তু এই ২৪-এ এসে ভুল করেছে। সুতরাং সামনে তাদেরকে আর ক্ষমা করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ যতই তারা বিভিন্ন চক্রান্ত সৃষ্টি করুক বা শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য যে ধরনের বক্তব্যই দিক না কেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ওইভাবে মাঠে নামবে না। হয়তো কেউ কেউ চেষ্টা করবে শেখ হাসিনাকে খুশি করার জন্য, কেউ কেউ মনে করতে পারে যে ৭৫ পরে তো আওয়ামী লীগ না হয়ে গিয়েছিল, সেই আওয়ামী লীগ আবার ফিরে এসেছে, এবার হয়তো আমরা কিছুদিন শান্ত থাকবো, চুপচাপ থাকবো, এরপরে বছরখানিক পরে হয়তো আমরা আবার ফিরে আসতে পারবো। কিন্তু সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এইবার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ মুজিব তো বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তো শেখ হাসিনা এমন যদি হতো যে শেখ হাসিনা এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা তাকে মানে বিক্ষোভের মুখে তার মৃত্যু হয়েছে, সেই ঘটনা ঘটলে আওয়ামী লীগ জীবিত থাকতো। যেহেতু তারা পালিয়েছে, সুতরাং এরকম পলায়ন করার পরে কোনো শক্তি কোথাও দেখবেন তারা থাকতে পারে নাই। লোক
সে তো ক্লিন ইমেজের বা ভালো মানুষ হলে তো আওয়ামী লীগ করতো না। কিন্তু ভালো মানুষ আওয়ামী লীগ করে? আপনার এলাকায় আপনি ছাত্রলীগ যারা করে তাদের পরিচয় দেখেন, তারা কি ধরনের কর্মযজ্ঞের সাথে জড়িত। কোনো ভালো ছেলে ছাত্রলীগ করেছে? কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করেছে? আপনি দেখাতে পারবেন না। সুতরাং মান্নানকে আপনি যদি ক্লিন ইমেজের মানুষ বলেন সেটি ভুল। হ্যাঁ, এটি সত্য যে 624 জনকে সেনাবাহিনীর হাতে তারা এক ধরনের সেফ জোনে ছিল বা তাদের সেফ হোমে ছিল। সেই তালিকা আমরা এখনো পাইনি। সেখানে আমরা যতদূর শুনেছি যে সেখানে রাঘব বোয়ালরা ছিল। সেই রাঘব বোয়ালরা এখন গেল কোথায়? আপনি যদি তালিকা না প্রকাশ করেন তাহলে আমরা ধরে নিব যে অন্তর্বর্তীকালীন সরকারই তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল? শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার কথা না। যখন ছাত্র জনতার বিজয়ের সন্নিকটে তখন শেখ হাসিনা পালিয়ে গেল। 3:30 পর্যন্ত শেখ হাসিনা নাকি বাংলাদেশে অপেক্ষা করেছে। তার মানে কি? তার মানে সেনাপ্রধান যখন ঘোষণা দিলেন তারপরেও তো তাকে গ্রেপ্তার করা যেত, তাকে গ্রেপ্তার করে নাই। উবায়দুল কাদের কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তারা কোথায়? ডিবি হারুন কোথায়? সেই বিপ্লব মেহেদিরা কোথায়? আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। মনিরুল কোথায়? কুখ্যাত মনিরুল। ডিএমপি কমিশনার যিনি ছিলেন তিনি কোথায়? শুধুমাত্র আমরা আইজিপিকে দেখলাম গ্রেপ্তার করেছে। তার মানে এইখানে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে আওয়ামী লীগকে সেভ করা। যারা আওয়ামী লীগকে বাঁচাতে চেষ্টা করবে তাদেরকে জনগণ কোনোভাবেই ছাড় দিবে না। সুতরাং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারা এই 624 জনের তালিকা প্রকাশ করুন এবং একই সাথে শেখ হাসিনাকে ভারতের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করুন। ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা যতদূর জানি এখনও বাংলাদেশে আছে, তাদেরকে গ্রেপ্তার করুন। আওয়ামী লীগের খুব কম সংখ্যকই পালিয়ে গেছে। কয়েকদিন আগে প্রথম আলোতে নিউজ হয়েছে যে আওয়ামী লীগের রাঘব বোয়ালরা পালিয়ে গেছে। আমার যেটি মনে হয় যে এই ধরনের একটি গুজব রটানো হচ্ছে যে আওয়ামী লীগের রাঘব বোয়ালরা পালিয়ে গেছে মূলত। তাহলে যেটি হবে যে এদেরকে গ্রেপ্তার করার জন্য আর অভিযান চলবে না। এটিও আওয়ামী লীগকে রক্ষা করার একটি অপচেষ্টা। সুতরাং আমরা যেটি বলবো যে আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে সাঁড়াশি অভিযানের মাধ্যমে, চিরুনি অভিযানের মাধ্যমে খুঁজে খুঁজে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে যারাই চেষ্টা করবে জনগণ তাদেরকে কোনোভাবে ছাড় দিবে না। দর্শক দেখতে পাচ্ছেন যে নিজের আদরের সেই কলেজের টুকরো মেয়েকে কিন্তু নিয়ে এসেছেন বাবা নিয়ে এসে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাতারে দাঁড় করে দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এই যে শিক্ষার্থী এবং তাদের গার্জেন তারা কিন্তু আসলে এক কাতার হয়ে গেছে, একসাথে এসেছেন। দেখতে পাচ্ছেন তার এই যে মেয়েদের বাবা গার্জেন কিন্তু আসলে নিয়ে এসেছেন তার মেয়েকে নিয়ে এসে কিন্তু আসলে এই সাধারণ শিক্ষার্থীদের যে দাবির সাথে একমত করে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেয়েকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাতারে কিন্তু ছেড়ে দিয়ে দিল। এই হলো বাবা। আমরা এরকম বাবা অনেককেই কিন্তু আসলে দেখতে পেয়েছি যে অনেকেই কিন্তু এখানে তাদের পরিবার ছেলে এবং মেয়েকে নিয়ে এসে এভাবে কাতারে দাঁড় করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের যে দাবি অধিকার সেই অধিকার আদায়ের লক্ষ্যে।